নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমার হাতে আজ ভগবত গীতা রয়েছে, আর 24 ঘন্টার মধ্যে গোটা বাংলার 5 লক্ষ বা তার থেকেও বেশি মানুষের হাতে এই গীতা থাকবে। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা জানি বামফ্রন্টের, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা জানি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীদের বা দলের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে উঠবে কৃষ্ণের কথায়, ভরে উঠবে অর্জুনের হাহাকারে, ভরে উঠবে গীতার কথায়। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাংলার মানুষ তো পরিত্রাণ চাইছেন, বাংলার মানুষ পরিত্রাণ চাইছেন বলেই তো এত মানুষ শুধুমাত্র এই গীতার জন্য, এই ভগবত গীতার জন্য একত্রিত হচ্ছেন। শুধু কি হিন্দুরাই ভগবত গীতার জন্য একত্রিত হচ্ছেন? শুধুমাত্র কি জৈনরা, বৌদ্ধরা তারা কি একত্রিত হচ্ছেন? হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি তারা প্রত্যেকে এই পবিত্র গ্রন্থের জন্য একত্রিত হচ্ছেন। এবং রবিবার বেনজির জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে বেনজির সনাতনী ঐক্য, ভারতীয়দের ঐক্য আমরা দেখতে চলেছি। আমরা এর পাশাপাশি দেখতে চলেছি বাংলাদেশি শরণার্থী যারা, তাদের এই গীতার মঞ্চে আগমন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি গীতাতে ভয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি গীতাতে অস্বস্তি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এত সাধু সন্ত তাতে অস্বস্তি? মমতা বন্দ্যোপাধ্যায় কেন গীতা পাঠের মঞ্চে আসবেন না? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই এই প্রতিবেদন এবং তারপর আসবো বড় বড় কিছু ব্রেকিং নিউজ নিয়ে। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, আপনারা করছেন করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই। তো মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সনাতনকে অপমান করা নতুন কিছু নয়। হিন্দু ধর্মকে নোংরা বলতেও বাঁধে না তার। मत लगाओ, हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। অথচ মমতা নিজে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। মহালয়ার আগেই পুজো মণ্ডপের ফিতে কাটতে বেরিয়ে পড়েন তিনি। কথায় কথায় হিন্দুদের জন্য কোন কোন মন্দির করেছেন তার ফিরিস্তি দেন মমতা। কিন্তু সনাতনীদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে সেই পথ মারান না মমতা ব্যানার্জি। রাম মন্দিরের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়, মমতা যাননি। 2 বছর আগে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানেও যাননি তিনি। এখন অন্য ধর্মীয় প্রোগ্রাম হয়, রেড রোডে ওনাকে দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। তা আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন, যেটা আমরা মনে করি। দলমত নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি এখানে। ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত সংখ্যালঘুরাও। আগের দিনই কার্তিক মহারাজের সঙ্গে মঞ্চে হাজির শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার ও রাষ্ট্রবাদী শাহ আলম। আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন भी থাকে। কেন আমি যে দেশে থাকি, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর, ধার্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। এত বড়ভাবে সনাতনী সংহতি আগে দেখেনি বাংলা, কিন্তু তাতে কি ভয় পাচ্ছেন মমতা? যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরে তিনি গীতা পাঠে যাবেন, তিনি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করেন উৎসব মাথায় দিয়ে, তিনি যাবেন। হিন্দু ঐক্য কি করতে পারে তা কয়েকদিন আগেই বিহারে দেখেছেন মমতা। তাই কি ফের সনাতনের বিশাল জমায়েত এড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? সংখ্যালঘুরা এমনিতেই মমতার দ্বিচারিতায় ক্ষিপ্ত। বাংলায় হিন্দুদের আক্রান্ত হওয়ার জলজ্যান্ত ছবি মুর্শিদাবাদে। হিন্দুদের সমর্থন আগেই খুইয়েছেন মমতা, এবার মুখ ঘুরিয়েছে সংখ্যালঘুরাও। 26-এর আগে একুল ওকুল 2 হারিয়েছেন মমতা। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।